আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন যারা ফজরের সালাত আদায় করেছি আমরা, তারা ফজরের সালাতের পরে যে আবহাওয়া, যে দৃশ্য, যে মনোরম পরিবেশ, এটা সবার কপালে, সবার ভাগ্যে জোটে না। আর যারা সালাত আদায় করিনি তারা তো দেখেইনি, আর যারা করছি তারা দেখছি। সম্মানিত উপস্থিতি, জুমার দিন এমন একটা দিন, জুমার দিনে আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিনে আদম আলাহ সাল্লামকে জান্নাতে ঢুকানো হয়েছে, জুমার দিনে আদম আল্লাহ সাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে বের করা হয়েছে, এবং জুমার দিনে কিয়ামত হবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা জুমা আয়াত নাম্বার 9 এবং 10, আল্লাহ বলছেন যে যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, অর্থাৎ আজান দেওয়া হয়, তখন তোমরা ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে সালাতের জন্য ধাবিত হও, এবং যদি তোমরা সফলকাম হও। আল্লাহ পবিত্র কোরআনের সূরা জুমা 10 নম্বর আয়াতে বলছেন, যখন সালাত সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা দুনিয়াতে কামাই রোজগার করার জন্য, কাজকর্ম করার জন্য রেজেকের সন্ধান খোঁজো। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম 1849 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি জুমার দিনে সুন্দর করে গোসল করে, সাধ্যমতো পোশাক পরে, শরীরে তেল কাজল দিয়ে, পায়ে হেঁটে মসজিদে যদি আগে যায়, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে যে ব্যক্তি প্রথমে গেল সে একটা উট কুরবানি করার সব পেল, পরবর্তীতে যে ব্যক্তি গেল সে গরু কুরবানির সব পেল, তার পরবর্তীতে যে ব্যক্তি গেল সে একটা ভেড়া কুরবানি করার সব পেল, এর পরবর্তীতে যে ব্যক্তি গেল সে একটা ডিম কুরবানি করার সব পেল। এরপরে ইমাম সাহেব যখন মিম্বরে ওঠেন খুতবা দেওয়ার জন্য, তখন মালাইকা ফেরেশতা তার খাতা কলম গুটিয়ে খুতবা শোনার জন্য বসে পড়েন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আমার আপনার টাকা পয়সা অনেক আছে, কথা ঠিক। আমি আপনি চাইলে একটা গরু, একটা উট কুরবানি করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আগে ভাগে মসজিদে যায়, ইমাম খুতবা দেওয়ার আগে যায়, তাহলে একটা উট কুরবানি করার সব পেল। এবং আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। একটা কথা মনে পড়ে গেল আমার, সেটা হচ্ছে যে জুমার দিনে ফজরের সালাত আদায় করার পর থেকে জুমার সালাতের পূর্ব পর্যন্ত, জুমার সালাত আদায়ের পূর্ব পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত যত কিন পদার্থ, জনপদার্থ আছে, জীব, সবাই কান্নাকাটি করতে থাকে। কারণ আজকে এই দিনে, জুমার দিনে, জুমার সালাতের পূর্বে কিয়ামত সংঘটিত হবে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আমরা মানুষ এবং জিন আল্লাহকে চিনতে পারি না, জানি না, চিনি না। মানুষ এবং জিন ব্যতীত যত পশু পাখি প্রাণী আছে সবই কান্নাকাটি করতে থাকে কিয়ামত হবে এই ভয়ে। আমরা সাপ্তাহিক ছুটির দিন জুমার দিনে বিভিন্ন রকমের খেলতামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনা নিয়ে পড়ে থাকি, সময় কাটিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা বুঝি না যে কিয়ামত হবে, যে কিয়ামত এই দিনে হবে। ভালোভাবে রাসূলের পদ্ধতিতে চলবো, দরুদ ইব্রাহিম পাঠ করব, সূরা কাফ পড়ব, আমাদের বুঝে আসে না, আমাদের বুঝেই আসে না যে এটা আমাদের করতে হবে। অথচ আমরা মুসলমান, আমাদেরকে একমাত্র শুধুমাত্র ইবাদত করা হয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নিয়ম কানুন পালন করার জন্য, তার আদেশ নিষেধ মানার জন্য। যদি আমি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে নিয়ম কানুনভাবে না চলি, ছেলে মেয়েকে, আল পরিবারকে না চলাই, তাহলে আমাকে আপনাকে বিচারের মাঠে জিজ্ঞাসিত করা হবে কেন আমি আপনি এই কাজ করিনি। অতএব আজকের পর থেকে আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করব, এবং সৎ কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করব, হারাম ছাড়া হালাল কামাই রোজগার করে খাবো, এবং অল্পতে সন্তুষ্ট হব ইনশাল্লাহ।